ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি ভুনা। এজন্য আমি প্রথমে নিয়েছি কতগুলো চিংড়ি। এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে আমি চিংড়িগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়িগুলো দেওয়ার পর চিংড়িগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। বেশি সময় নিয়ে চিংড়িগুলো ভাজা যাবে না, কেননা বেশি সময় নিয়ে ভাজলে চিংড়িগুলো অতিরিক্ত শক্ত হয়ে যাবে, এতে চিংড়ির আসল স্বাদ পাওয়া যাবে না। এজন্য 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। আমি চিংড়িগুলো মূলত খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো খোসা সহ এভাবে ভুনা করতে পারেন, এবং বড় চিংড়িও ভুনা এই একই পদ্ধতিতে বড় চিংড়িও ভুনা করে নিতে পারেন। চিংড়িগুলো তো এ পর্যায়ে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ সহ চিংড়িগুলো আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই তো এই পর্যায়ে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া। উপকরণগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিব। এরপর অল্প একটু পানি দিয়ে দিব। অল্প একটু পানি আমি জাস্ট মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। পানি শুকিয়ে না পর্যন্ত অপেক্ষা করব। এই তো পানি শুকিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পানি। কেননা চিংড়িটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর মশলাগুলো আমার মূলত কষিয়ে নেওয়া হয়ে গেছে খুব অল্প সময়। এরপর 5 থেকে 7 মিনিট আমি জাল করব। এই তো তৈরি হয়ে গেছে মূলত আমাদের। এরপর দিয়ে দিব 1 চিমটি চিনি। এটা আপনারা চাইলে ইগনোর করতে পারেন, তবে চিনি চিংড়ির স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এই তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের দুর্দান্ত চিংড়ির রেসিপি। থ্যাংক ইউ।